গো সুন্দরী, একলা একলা কোথায় যাচ্ছ? আহা কি রূপ! আমাদের সাথে চলো না, তোমায় চাঁদ দেখিয়ে আনবো। দেখুন, আপনারা ভদ্রভাবে রাস্তা ছাড়ুন। বাপরে কি তেজ! হাতটা একবার ধরতে দাও না সুন্দরী। এই মেয়েটার হাত ছাড়। তুই আবার কে রে? হিরো? যা এখান থেকে, নাহলে তোর একদিন কি আমার একদিন। সাহস থাকলে গায়ে হাত দিয়ে দেখা। চল রে, এখান থেকে পালাই, এই বেটা সুবিধার না। ধন্যবাদ। আজকে আপনি না থাকলে আমার কি যে হতো। আপনার লাগেনি তো? না না, আমার লাগেনি। এভাবে কেউ কি একা রাস্তায় বের হয়? আর কখনো এভাবে একা একা বের হবেন না। আমি আর একা রাস্তায় বার হব না। আসলে একটা জরুরি কাজের জন্য তাড়াহুড়ো করে একা চলে এসেছি। সাবধানে থাকবেন। আমি তাহলে আসি। 1 মিনিট, আপনি কি আগামীকাল ফ্রি আছেন? কেন বলুন তো? মানে আমরা কি 1 কাপ কফি খেতে পারি? আপনার সাহায্যের জন্য ছোট্ট একটা ধন্যবাদ প্লিজ। আমি ওসব কফি টফি খাই না। আচ্ছা, কফি খেতে হবে না, কালকে কি দেখা করতে পারবেন? কেন? আচ্ছা, আপনি কি সবসময় এভাবেই কথা বলেন? আরে না না, আপনি কি আমার কথায় ভয় পেয়ে গেছেন নাকি? আচ্ছা ঠিক আছে, কাল তাহলে আপনার সাথে আমি দেখা করব। ধন্যবাদ। আপনাকে তাহলে ফোনে লোকেশনটা পাঠিয়ে দেব, ওখানে কাল চলে আসবেন। এখন তাহলে আসি। এই যে ম্যাডাম, শুনুন। বলুন। এই যে ম্যাডাম, লোকেশনটা কিসে পাঠাবেন? চিঠিতে? আপনার ফোন নাম্বারটা তো দিলেন না। আরে হ্যাঁ, তাই তো, আমি কি বোকা? ফোন নাম্বারটা তো নিলামই না, লোকেশন পাঠাবো কি করে? আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলুন। হাউ! ও আপনি এসে গেছেন? হ্যাঁ, আমি আপনাকে ভয় দেখালাম আর আপনি ভয় পেলেন না কেন? ও আচ্ছা, এই ব্যাপার। আরেকবার করুন তো। না থাক। আরে করুন না। হাউ! ওরে বাবা, আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি। না, ব্যাপারটা ঠিক জমলো না। আচ্ছা চলুন, কোথাও গিয়ে বসা যাক। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে মা, বাবা, ভাই আর বোন। আর বউ? আশেপাশে কেউ যদি বউ হতে চাই তাহলে। কিছু বললেন? না না, কই কিছু না তো। ও আচ্ছা, কই বললেন না তো? কি? আপনার বউ আছে কি না? আমাকে দেখে কি মনে হয় আমি বিবাহিত? বিয়ে সেই কপাল আর হয়ে ওঠেনি। আর তাছাড়া আমার এখন বিয়ে করার ইচ্ছাও নেই। তবুও বাড়ি থেকে 2-1টা মেয়ে দেখেছে, কিন্তু মেয়ের বাবারা সরকারি চাকরিওয়ালা ছেলে ছাড়া বিয়ে দেবে না। আমার মতন বেকার কে বিয়ে করবে বলুন? আমি করব। কি? হ্যাঁ, আমাকে বিয়ে করবেন? মানে আমি তো এর কিছুই বুঝতে পারছি না। আপনাকে কিছু বোঝার দরকার নেই। এখন কিছুদিন প্রেম করব, তারপর আপনি একটা কিছু কাজ খুঁজবেন, তারপর আমরা বিয়ে করে নেব। সংসার চালানোর জন্য তো কিছু টাকা পয়সা লাগবে, তাই না? ওয়েট, আপনি আমাকে চিনলেন না, জানলেন না, হুট করে বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন। আমি তো ভালো ছেলে নাও হতে পারি। আমি চিনি তো, আপনি শহীদুল। আপনি একজন ভালো মনের মানুষ, এতটুকু চিনলেই হবে, বুঝলেন মিস্টার? তাই নাকি? কি রে, আজও একা একা বসে আছিস? চল একটু ঘুরে আসি। ভালো লাগছে না, তোরা যা। আবার ও একই ব্যাপার, তুই এখনো পিঙ্কির কথা ভাবছিস? না, ভাবার মতন কিছু নেই আর। তবে হাসিনা মেয়েটা তোকে অনেক পছন্দ করে। মেয়েটা 1000 গুণ ভালো, একবার কথা বলে দেখ না। পারবো না রে, আমার দ্বারা আর হবে না। ভীষণভাবে ঘেন্না জমে গেছে ভালোবাসা কথাটার উপর। সবাই এক হয় না রে শহীদুল। জানি না, আর জানতেও চাই না। তোদের সাথে দিব্যে অনেক ভালো আছি,
মুখ খোলার আগে সব বুঝে যাস। রাগ করলে বলিস বাড়িতে এসে মারবো। এর চেয়ে আর বেশি কি চাই? না আছে তোদের কাছে পাওয়ার লোভ, না আছে হারানোর ভয়। আবেগে ভুল জায়গায় সময় দিয়ে তুই খুব কষ্ট পেয়েছিস, তাই না? এখন বুঝি, ভাবতেও অবাক লাগে কতটা বোকা ছিলাম আমি। কি রে, ফোনটা ধর, কথা বল। দরকার নেই। যা বলার আজ সামনাসামনি বল। কেমন আছো? যেমন দেখে গিয়েছিলে তার থেকে অনেক ভালো আছি। তুমি কেন এখানে এসেছো? এমনি, তোমার কথা খুব মনে পড়ছিল। ও তাই? শুনে অবাক হলাম। তুমি ভেবো না যে আমি সহজে ভুলে যাওয়ার পাত্র। আমি জানি। একদিন আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমার পরিবারের সাথে তুমি কেমন ব্যবহার করবে। উত্তরটা তোমার মনে আছে? তুমি বলেছিলে যে তোমার পরিবার মানে আমার পরিবার, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। সেই দিন মনে হয়েছিল আমি অমূল্য রতন পেয়ে গেছি। শহীদুল, আমার জ্বর হয়েছিল, মনে আছে? ফোনে কাঁদছিলাম আমি। তুমি ফোন কেটে আমাকে SMS করেছিলে, আপনি আমার সাথে এভাবে কথা বলবেন না, আমার খুব ভয় করে। সেদিন আমি ভেবেছিলাম আমার যদি কিছু হয়ে যায়, এই পৃথিবীতে কেউ কষ্ট পাক বা না পাক, তুমি পাবে। পরিস্থিতি নাকি তোমার ব্যবহার? যা দেখে আমার মনে হয়েছিল তুমি আর রিলেশনটা রাখতে চাও না। হয়তো আমার ধারণাটাই ঠিক ছিল। তুমি ভুল বুঝছো শহীদুল। তুমি ভুল ছিলে পিঙ্কি। তুমি বলতে আমার রাগটা নাকি তোমার প্রতি আমার ভালোবাসার সমষ্টি। যদি এতটাই ভালোবাসতে তাহলে জীবনে সব থেকে কঠিন সময় আমার হাতটা ছেড়ে দিলে কেন? আমার কাছে কোনো উত্তর নেই। আর আমি কোনো কিছু শুনতে চাই না। আমি শুধু চাই তুমি ভালো থেকো, তোমার প্রিয় মানুষকে নিয়ে খুব ভালো থেকো। শহীদুল প্লিজ। আমার একটাই মিনতি, তার সাথে এমন কোনো গল্প শুরু করো না যার শেষটা তুমি করতে পারবে না। তুমি কি আগামীকাল আমার সঙ্গে একটু একা দেখা করতে পারবে? আমি চাই না আমাদের আর কখনো দেখা হোক। আমিও দেখি আমার মতন করে তোমাকে কি এত ভালোবাসি। তুমি কি এখনো এই ভুল ধারণায় থেকো না যে আমি তোমাকে এখনো বোকার মতন ভালোবাসি। আমাদের জীবন কারোর জন্য থেমে থাকে না। স্বার্থ ছাড়া এই শহরে কেউ কাউকে প্রিয়জন বানায় না। আমি স্বার্থপর না। তুমি অতিথি পাখি, নিজের প্রয়োজনে আশ্রয় খুঁজেছিলে, নেশা ধরিয়ে দিয়ে আবার উড়ে গেছো। আর ভেবো না আমি ভালো নেই। এখন আর কারোর জন্য আমাকে আর নিচু হতে হয় না, কারোর মন রক্ষা করতে হয় না। মুখে সবসময় একটা মৃদু হাসি থাকে। এক কথায় আমি এখন অনেক ভালো আছি, একা থাকতে শিখে গিয়েছি। ভালো থেকো তুমি। কি রে, ওর মুখটা এরকম ফ্যাকাশে হয়ে আছে, কি হয়েছে ওর? পিঙ্কির ফোন এসেছিল। কি হয়েছিল শুনবি? তাহলে শোন। আচ্ছা পিঙ্কি, একটা কথা সত্যি করে বলবে? কি কথা? যদি আমাদের বিয়ে হয় তুমি আমার পরিবারের সাথে কেমন ব্যবহার করবে? মানে মানিয়ে নিতে পারবে তো? এটা কেমন প্রশ্ন হলো? আমি যখন আপনার স্ত্রী হয়ে আপনার বাড়িতে যাব, তখন আপনার পরিবার মানেই তো আমার পরিবার। পরিবার নিয়ে আপনাকে ভাবতে হবে না। এত সুন্দর উত্তর আমার মনে হয় না কোনো মেয়ে দিতে পারবে। আমি শুধু উত্তর দিই না, যেটা বলি সেটা করে দেখাই। কি হয়েছে, এত কাশছো কেন? আর বলো না, জ্বর ঠান্ডা দুটো একসাথেই ধরেছে। ডাক্তার দেখিয়েছো? ও ওষুধ খেয়েছো? হ্যাঁ সব করেছি, কিন্তু কমছে না। আমি ফোনটা রাখছি। আরে রাখছো কেন? কথা বলো। তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল পিঙ্কি। আমার একটু কাজ আছে, পরে কথা বলি। গত এক সপ্তাহ ধরে তুমি আমার সাথে কথা বলছো না, কি হয়েছে কি তোমার?
আমার থেকে বেশি জরুরি? তুমি একটু বোঝার চেষ্টা করো না শহীদুল। আমি তো বোঝার জন্যই বসে আছি, তুমি তো কিছু বলছো না। তোমার ব্যবহার দেখে মনে হচ্ছে তুমি এই সম্পর্ক আর রাখতে চাও না। তোমার যদি এটাই মনে হয় তাহলে আমার আর কিছু বলার নেই। তার মানে আমি ঠিকই ভেবেছি। আমি এসব নিয়ে আর কথা বলতে চাই না। তাহলে শেষ করে দিলেই তো হয়, শুধু শুধু ঝুলে রেখেছো কেন? আমি তোমার উত্তরের অপেক্ষা করছি পিঙ্কি। যা ভালো বোঝো তাই করো। ব্যাস, এই ছিল আমাদের গল্প। কোনো কারণ ছাড়াই শেষ হয়ে গেল আমাদের গল্প। এটা আবার কোনো কারণ হলো? এভাবে কেউ সম্পর্ক শেষ করে? যে যাওয়ার সে যাওয়ার জন্য একটা না একটা অজুহাত খুঁজেই নেয়। হয়তো আমার ধারণাই ভুল ছিল, হয়তো সে আমাকে কখনো ভালোই বাসেনি। হ্যাঁ দাদা বলুন, কিছু লাগবে? না, কিছু লাগবে না। আমি জিজ্ঞেস করছিলাম, এই কিছুক্ষণ আগে একটা মেয়ে আপনার দোকান থেকে ওষুধ নিয়ে গেল না? হ্যাঁ, একজন তো গেলেন। কেন বলুন তো? উনি কিসের ওষুধ নিয়ে গেল আমাকে একটু বলতে পারবেন? খুব পরিচিত লাগছিল তো। প্রেসক্রিপশন ছাড়া তো বলতে পারবো না, তবে ওনার বেশিরভাগ ওষুধই ছিল ক্যান্সারের। হ্যাঁ, কি বললেন? ক্যান্সার? হ্যাঁ, স্টেজ 4 কেমো চলছিল সম্ভবত। ক্যান্সারের আর কিছু ব্যথার ওষুধ নিয়ে গেল। আচ্ছা, ওই ওষুধগুলো কার জন্য? মানে প্রেসক্রিপশনে কার নাম লেখা ছিল বলতে পারবেন? দেখুন, পেশেন্টের তথ্য আমরা এভাবে দিই না, এটা নিয়মের বাইরে। প্লিজ দাদা, খুব দরকার, আমি ওনার পরিচিত, শুধু নামটা বলেন। ঠিক আছে বলছি। প্রেসক্রিপশনে রুগীর নাম লিখেছিল পিঙ্কি, পিঙ্কি সাহু। পিঙ্কি? কি হলো ভাই, আপনি চেনেন নাকি? কোনো সমস্যা? না। আচ্ছা, ধন্যবাদ। পাগল নাকি? কিরে ভাই, এখানে একা একা বসে আছিস? আর তোকে দেখে তো খুব চিন্তিত মনে হচ্ছে। তুই আবার পিঙ্কির কথা ভেবে কষ্ট পাচ্ছিস না তো? না ভাই, কষ্ট না, তার থেকে বড় কিছু। তুই জানিস আজ কি হয়েছে? কি হয়েছে? সব ঠিক আছে তো? আর তোর মুখটা এমন দেখাচ্ছে কেন? আজকে আমি পিঙ্কিকে দেখলাম একটা ওষুধের দোকানের সামনে। তো কথা বলেছিস? না, ওকে দেখে আমি লুকিয়ে পড়ি। ও চলে যাওয়ার পর আমার কি মনে হলো, আমিও ওষুধের দোকানে গেলাম। কেন? আমি দোকানদারকে জিজ্ঞাসা করলাম, এইমাত্র যে মেয়েটি গেল সে কিসের ওষুধ নিয়ে গেল? তুই এটা জিজ্ঞেস করতে গেলি কেন? জানি না, কিন্তু জিজ্ঞাসা করে যা শুনলাম। কি শুনেছিস? কি বলেছে ওষুধের দোকানদার? দোকানদার বলল মেয়েটা ক্যান্সারের জন্য ওষুধ নিয়ে গেছে। তুই এসব কি বলছিস? আমি বিশ্বাস করতে পারিনি। আমি আবার জিজ্ঞাসা করলাম, প্রেসক্রিপশনে কার নাম লেখা ছিল? কার নাম ছিল? পিঙ্কি, নামটা ছিল পিঙ্কি। তার মানে পিঙ্কির ক্যান্সার? এখন আমি সব কিছু বুঝতে পেরেছি শাহিন। ওর হঠাৎ অদ্ভুত ব্যবহার, আমার সাথে কথা বলা বন্ধ করা, আমাকে এড়িয়ে চলা। আমি ভাবতাম ও আমাকে ঠকিয়েছে, আর ও একা একা এত যন্ত্রণা সহ্য করেছিল। তার মানে ওই চায়নি তুই এই সত্যিটা জেনে কষ্ট পাস, তাই তোকে নিজে থেকেই দূরে সরিয়ে দিয়েছে। আর আমি বোকার মতন ওকে ভুল বুঝেছিলাম। আমি ওকে কত কষ্ট দিয়েছি। পিঙ্কি, পিঙ্কি দাঁড়াও। পিঙ্কি, তোমার কি হয়েছে? তোমার শরীর ঠিক আছে তো? আমার হাত ছাড়ো, আমি ঠিক আছি এবং অনেক ভালো আছি। পিঙ্কি, তুমি সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? বলো না। শোনো, তুমি আমার দিকে তাকিয়ে বলো। আমি বললাম তো আমার কিছু হয়নি, আমি অনেক খুশি এবং সুস্থ। তুমি আমার মাথায় হাত রেখে বলো তো, তুমি ঠিক আছো? আমার ক্যান্সার হয়েছে।
আমি আর বেশি দিন বাঁচবো না। আমি মরে গেলে তুমি যেন কষ্ট না পাও, সেই জন্য তোমার সঙ্গে আমি এই ব্যবহারটা করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। সে পিঙ্কি সে, তুমি আমাকে একবার বলতে পারতে। তুমি কি ভেবেছো তুমি আমাকে ছেড়ে দিলে আমি কষ্ট পাবো না? মিথ্যা অভিনয় করে কষ্ট দেওয়ার থেকে সত্যিটা বললে হয়তো কষ্টটা কম পেতাম। আমি যা হয়ে গেছে সব ভুলে যাও। যে কটা দিন আছে সেই কটা দিন আমি তোমাকে বিয়ে করে তোমার স্বামী হয়ে থাকতে চাই। তোমার স্মৃতি নিয়ে আমার এই সারা জীবনটা কাটাতে চাই। হ্যালো, পিঙ্কি সাহা বলছেন? হ্যাঁ বলছি। আমি হাসপাতাল থেকে বলছি। উই আর এক্সট্রিমলি সরি ম্যাম। অন্য একজন রুগীর সাথে আপনার নাম মিলে যাওয়ায় রিপোর্টটা ভুলবশত আপনার কাছে চলে গেছে। তার মানে আমার ক্যান্সার হয়নি? না ম্যাম, আপনার আসল রিপোর্টে আপনি পুরোপুরি সুস্থ। আমরা আমাদের ভুলের জন্য ক্ষমা প্রার্থী। উই আর রিয়েলি সরি ম্যাম। শহীদুল, আমি পুরোপুরি সুস্থ, আমার কিচ্ছু হয়নি।